আজকে রেসিপি তৈরি করব বেগুন সুন্দরী। ভাজা ভর্তার টাইপ হলে সাধারণত এগুলোর সাথে খেতে দারুণ লাগে। রুটি পরোটা হালকা ফুলকা খিদে পেলে ভীষণ ভালো লাগে। এটি ভাতের সাথে জাস্ট জমে যাবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকে তৈরি করব বেগুন সুন্দরী। বেগুনগুলি আমি একটা বেগুন নিয়েছি আর এইভাবে সাইজ করে কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমি 4 ফেলা করে নিয়েছি। তারপর এর মধ্যে হলুদ দিয়ে দিলাম হাফ চামচ আর গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম হাফ চামচ। তারপর আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এইভাবে ভালোভাবে গায়ে মিশিয়ে নিতে হবে। বেগুন সুন্দরীগুলি এইভাবে গুছিয়ে নেবেন। আর এই কাজটি একটু সময় লাগবে, যেহেতু আমি বেগুন সুন্দরী বানাচ্ছি। বেগুনের মধ্যে সুন্দর করে মশলাগুলি মাখিয়ে নিয়েছি। সমস্ত এইগুলো মাখিয়ে নেওয়ার পর এখানে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। এখানে দিয়ে দিলাম জিরের গুঁড়ো হাফ চামচ, ধনের গুঁড়ো হাফ চামচ, আর কালারের জন্য কাশ্মীরের গুঁড়ো লঙ্কা আর অল্প করে গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম। তারপর এর মধ্যে হলুদ দিয়ে দিলাম। এরপর ভালোভাবে জল দিয়ে একটু মশলাটা তৈরি করে নিতে হবে। এইভাবে মশলাটি তৈরি করে নিয়ে রান্নাটি করবে। আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, সবার সাথে শেয়ার করবেন, আর বন্ধুরা লাইক করতে ভুলবেন না। এখানে মগজ নিয়েছি আর এখানে নিয়েছি কাজু। একটু ভালোভাবে মশলাটা তৈরি করে নিতে হবে। তারপর এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি তেল দিয়ে দিলাম। তেলটা দেওয়ার পর একটু চারিদিকটা ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এরপর বেগুনগুলি দিয়ে দিতে হবে। গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে দেবেন, তাহলে বেগুনটা সুন্দরভাবে সেদ্ধ হবে না, শক্ত থাকবে। তারপরে আপনারা লাভিয়ে নেবেন। হালকাভাবে মশলাটি ভেজে নেবেন, তারপর বেগুনগুলি তুলে নেবেন। খুব নরম করতে যাবেন না, তাহলে তাড়াতাড়ি বেগুনটা সিদ্ধ হয়ে গেলে একদমই খেতে ভালো লাগবে না এবং ঘেঁটে যাবে। এইভাবে রান্নাটি একবার করে দেখবেন, কত মজার লাগবে। আমি রেডি করে নিয়েছি। আপনারা চাইলে বেশি করে রান্নাটি করতে পারেন। আপনাদের দেখানোর জন্য আমি একটি বেগুন দিয়ে তৈরি করে দেখালাম। এখানে তৈরি করছি। আর এখানে আমি একটা তেজপাতা দিয়ে দিলাম, 2 দারচিনি, ফাটানো এলাচ আর জিরে দিয়ে ভালোভাবে মশলাটি একটু ভেজে নিতে হবে। মশলাটি ভাজার পর এখানে আমি দিয়ে দিচ্ছি একটু আদা কুচি। আদা কুচিটা দিয়ে ভেজে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম, মশলাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিতে হবে। এবারে গ্যাসের ফ্লেম কমিয়ে দিয়ে রান্নাটি করে নেবেন। অল্প করে দিয়ে দিচ্ছি লবণ, খুবই সামান্য লবণ দিলাম। আর এর মধ্যে 1 চামচ দিয়ে দিলাম চিনি, তাহলে ব্যালেন্স করবে রান্নাটি। এইভাবে মশলাটি তৈরি করার পর আমি দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা, দিয়ে দিলাম মগজ আর কাজু। তারপর ভালোভাবে মিশিয়ে মশলাটি তৈরি করে নিতে হবে। অল্প করে জল দিয়ে মশলাটি কষিয়ে রান্নাটি করে নিচ্ছি। এখনও পর্যন্ত যারা লাইক করেনি লাইক করে দেবেন। আপনাদের একটা লাইকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে। আর একটু টক দই দিয়ে দিলাম, তাহলে খেতে ভীষণ ভালো লাগবে। তারপর মশলাটি কষিয়ে নিচ্ছি। এত মজার রেসিপি না তৈরি করলে বিশ্বাসই করতে পারবে না। বেগুন সুন্দরী একবার এইভাবে রান্না করবে, মাছ মাংস ছেড়ে আপনারা এই বেগুন সুন্দরী রেসিপিটা খেতে চাইবেন। এইভাবে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি বেগুন সুন্দরীগুলি দিয়ে দিচ্ছি। বেশি সময় রান্নাটি করতে সময় লাগবে না। এইভাবে গ্রেভিটা দিয়ে দেবেন, আর খুব বেশি গ্রেভিটা করবেন না। 2 থেকে 3 মিনিট একটু নেড়ে চেড়ে আপনারা গরম মশলা দিয়ে নামিয়ে নিতে পারেন। কত সহজেই আমরা তৈরি করে নিতে চলেছি দেখুন। আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।